আপনাদের সামনে আমরা তুলে ধরবো শহর কলকাতার খবর। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি শহর কলকাতার কসবায়, যেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এবং এই গোষ্ঠী কোন্দলের ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার মোট 7 জন। কসবার ঘটনা আপনারা জানেন, কসবায় যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে, এমনকি সেখানকার কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন। কিন্তু সমস্ত অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আসল ঘটনা সেখানে কি ঘটেছিল, ঠিক সেই ঘটনা যখন ঘটে তখন পরিস্থিতি কি ছিল, সেই সমস্ত বিষয় কিন্তু জানবার চেষ্টা করছেন এই মুহূর্তে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা। আর এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। একেবারে স্পষ্ট করি সৈকত, তোমার থেকেই এখনো পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে জানা যাচ্ছে টোটাল সংখ্যাটা 7। আর একটু বিস্তারিত জানাও আমাদের। দেখো, গতকালকে 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, আজকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন যে 2 জন গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ আজকে যে 2 জন গ্রেপ্তার হয়েছে তাদের নাম কিন্তু গতকালকে যে 5 জন গ্রেপ্তার হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই 2 জনের নাম উঠে এসেছে এবং কলকাতা পুলিশের এআরএস সেকশন এবং কসবা থানার তদন্তকারী আধিকারিকরা এই 2 জনকে গ্রেপ্তার করেছেন। মূলত গত পরশুদিন কসবার ইন্দু পার্ক এলাকায় যে ঘটনা ঘটে, মহিলাদের ওপর মারধর করা হয়, গোটা এলাকায় বোমাবাজি করা হয়, এমনকি গুলি চলে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন। সেই ঘটনাতেই এই গ্রেপ্তারি। পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে, এত বিপুল পরিমাণ বোমা, গুলি, আর্মস এলো কোথা থেকে, এই গন্ডগোলের মাস্টার মাইন্ড কে বা কারা, তারা এই মুহূর্তে কোথায় রয়েছে, গোটা বিষয়টাই জানার চেষ্টা করছেন কসবা থানার তদন্তকারী আধিকারিকরা। গতকালে 5 জনের পর আজকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 2 জনকে আজকের আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কসবা থানার পুলিশ। বেশ, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে গতকালের পর আজ ফের গ্রেফতার এবং মোট এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সৈকত। আরও একবার আপনাদেরকে জানাই কসবার ঘটনা, যে কসবাতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে, রাতের অন্ধকারে যেভাবে ভাঙচুর চালানো হয়, যেভাবে মহিলাদের ওপরও পর্যন্ত চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত মোট গ্রেফতার করা হয়েছে 7 জনকে। ঘটনায় যেটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, গতকাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল এবং তারপর আরও 2 জন, মোট গ্রেফতার 7। আপনাদের সামনে আমরা তুলে ধরবো শহর কলকাতার খবর। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি শহর কলকাতার কসবায়, যেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এবং এই গোষ্ঠী কোন্দলের ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার মোট 7 জন। কসবার ঘটনা আপনারা জানেন, কসবায় যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে, এমনকি সেখানকার কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন। কিন্তু সমস্ত অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আসল ঘটনা সেখানে কি ঘটেছিল, ঠিক সেই ঘটনা যখন ঘটে তখন পরিস্থিতি কি ছিল, সেই সমস্ত বিষয় কিন্তু জানবার চেষ্টা করছেন এই মুহূর্তে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা। আর এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। একেবারে স্পষ্ট করি সৈকত, তোমার থেকেই এখনো পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে জানা যাচ্ছে টোটাল সংখ্যাটা 7। আর একটু বিস্তারিত জানাও আমাদের। দেখো, গতকালকে 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, আজকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন যে 2 জন গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ আজকে যে 2 জন গ্রেপ্তার হয়েছে তাদের নাম কিন্তু গতকালকে যে 5 জন গ্রেপ্তার হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই 2 জনের নাম উঠে এসেছে এবং কলকাতা পুলিশের এআরএস সেকশন এবং কসবা থানার তদন্তকারী আধিকারিকরা এই 2 জনকে গ্রেপ্তার করেছেন। মূলত গত পরশুদিন কসবার ইন্দু পার্ক এলাকায় যে ঘটনা ঘটে, মহিলাদের ওপর মারধর করা হয়, গোটা এলাকায় বোমাবাজি করা হয়, এমনকি গুলি চলে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন। সেই ঘটনাতেই এই গ্রেপ্তারি। পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে, এত বিপুল পরিমাণ বোমা, গুলি, আর্মস এলো কোথা থেকে, এই গন্ডগোলের মাস্টার মাইন্ড কে বা কারা, তারা এই মুহূর্তে কোথায় রয়েছে, গোটা বিষয়টাই জানার চেষ্টা করছেন কসবা থানার তদন্তকারী আধিকারিকরা। গতকালে 5 জনের পর আজকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 2 জনকে আজকের আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কসবা থানার পুলিশ। বেশ, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে গতকালের পর আজ ফের গ্রেফতার এবং মোট এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সৈকত। আরও একবার আপনাদেরকে জানাই কসবার ঘটনা, যে কসবাতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে, রাতের অন্ধকারে যেভাবে ভাঙচুর চালানো হয়, যেভাবে মহিলাদের ওপরও পর্যন্ত চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত মোট গ্রেফতার করা হয়েছে 7 জনকে। ঘটনায়
যেটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, গতকাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল এবং তারপর আরও 2 জন, মোট গ্রেফতার 7। আপনাদের সামনে আমরা তুলে ধরবো শহর কলকাতার খবর। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি শহর কলকাতার কসবায়, যেখানে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এবং এই গোষ্ঠী কোন্দলের ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার মোট 7 জন। কসবার ঘটনা আপনারা জানেন, কসবায় যেভাবে ভাঙচুর চালানো হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে, এমনকি সেখানকার কাউন্সিলরের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছেন। কিন্তু সমস্ত অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে, মোট 7 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আসল ঘটনা সেখানে কি ঘটেছিল, ঠিক সেই ঘটনা যখন ঘটে তখন পরিস্থিতি কি ছিল, সেই সমস্ত বিষয় কিন্তু জানবার চেষ্টা করছেন এই মুহূর্তে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা। আর এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। একেবারে স্পষ্ট করি সৈকত তোমার থেকেই, এখনো পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে জানা যাচ্ছে টোটাল সংখ্যাটা 7। আরেকটু বিস্তারিত জানাও আমাদের। দেখো, গতকালকে 5 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, আজকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন যে 2 জন গ্রেপ্তার হয়েছে, অর্থাৎ আজকে যে 2 জন গ্রেপ্তার হয়েছে তাদের নাম কিন্তু গতকালকে যে 5 জন গ্রেপ্তার হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই 2 জনের নাম উঠে এসেছে এবং কলকাতা পুলিশের এআরএস সেকশন এবং কসবা থানার তদন্তকারী আধিকারিকরা এই 2 জনকে গ্রেপ্তার করেছেন। মূলত গত পরশুদিন কসবার ইন্দু পার্ক এলাকায় যে ঘটনা ঘটে, মহিলাদের ওপর মারধর করা হয়, গোটা এলাকায় বোমাবাজি করা হয়, এমনকি গুলি চলে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন। সেই ঘটনাতেই এই গ্রেপ্তারি। পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানার চেষ্টা করা হচ্ছে, এত বিপুল পরিমাণ বোমা, গুলি, আর্মস এলো কোথা থেকে, এই গন্ডগোলের মাস্টার মাইন্ড কে বা কারা, তারা এই মুহূর্তে কোথায় রয়েছে, গোটা বিষয়টাই জানার চেষ্টা করছেন কসবা থানার তদন্তকারী আধিকারিকরা। গতকালে 5 জনের পর আজকে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 2 জনকে আজকের আলিপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে কসবা থানার পুলিশ। বেশ, অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে গতকালের পর আজ ফের গ্রেফতার এবং মোট এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সৈকত। আরও একবার আপনাদেরকে জানাই কসবার ঘটনা, যে কসবাতে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে, রাতের অন্ধকারে যেভাবে ভাঙচুর চালানো হয়, যেভাবে মহিলাদের ওপরও পর্যন্ত চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে এখনো পর্যন্ত মোট গ্রেফতার করা হয়েছে 7 জনকে। ঘটনা যেটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, গতকাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল এবং তারপর আরও 2 জন, মোট গ্রেফতার 7।